الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকল আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه করোনার বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিলেন, এত সব নিয়ামতে যে মহান মনিব আমাদেরকে ধন্য করলেন, আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা উসওয়াতুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের ৩৬ নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি।
আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরার নাম সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ কি দেখি, আলেম ওলামা আছেন না? নাহল মানে কি? মধু না মৌমাছি? মধুর পোকা। যারা মধু সংগ্রহ করে আমাদের জন্য, ওই পোকাকে বলে মৌমাছি। মৌ মানি মধু, মাছি মানি পোকা, মধুর পোক। আল্লাহ তাআলা মধু সংগ্রহকারী এই মৌমাছির নামে কোরআনের সূরা নাজিল করলেন। এতে বোঝা যায় এই প্রাণী একবারে ইতরহীন প্রাণী, মনে করার সুযোগ নাই। এই প্রাণীর নামে সূরা নাজিল হওয়া প্রমাণ করে এদের মাঝেও আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ মহাবিজ্ঞানী, উনার কোনো কাজ হিকমতের খেলাপ নয়। মৌমাছির নামে সূরা নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত করেন, গবেষণা করো, তার মাঝেও তোমাদের জন্য শিক্ষণীয়। বাস্তবেও তাই। পৃথিবীর পরতে পরতে পৃথিবীর প্রতিটি অণু পরমাণুর মাঝেও আমাদের জন্য আছে শিক্ষা। আল্লাহর বক্তব্য, ফিল আরদি আয়াতুন লিল মুকিনিন। আমি ইমানদারদের জন্য জমিনের মাঝে আমার নিদর্শনগুলো আমি ছড়াইয়া রাখছি। তুমি যেদিকে তাকাবে সেদিকে তুমি আল্লাহকে দেখতে পাবে। যারা নাস্তিক তারা আল্লাহ তাআলাকে খুঁজে পায় না, আর আমরা যারা মুমিন আমরা প্রতিটি মাখলুকের মাঝে খালেককে খুঁজে পাই। আবার ভাইয়ারা, নাস্তিকরা নাকি আল্লাহ তাআলাকে তালাশ করে পায় না। তারা আল্লাহরে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা বলে বসে, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। তাহলে হয়েছে কেমনে? প্রাকৃতিক ভাবে হইয়া গেছে। তারা আল্লাহকে খুঁজে পায় না। আসলে তাদের খোঁজার মতো যোগ্যতাই আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাই প্রতিটা সৃষ্টির মাঝে। একজন আরব্য কবি বলছেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারাহ মান যাল্লাযী জাহ্হাযাহু বিকুওয়াতিন মুফতাকারা যাকা হুয়া আল্লাহুল্লাযী আনউমুহু মুনহামিরা। আল্লাহকে খোঁজার জন্য মঙ্গল গ্রহে যাওয়া দরকার নাই। তুমি আয়নার সামনে দাঁড়ায়া তোমার চেহারার দিকে তাকায়া নিজের প্রশ্ন করো, তোমার মাঝে আল্লাহকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের মাঝে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমরা কি দেখো না? দেখো না? আল্লাহ প্রশ্ন করতেছেন। এর মানে দেখার ক্ষমতা যাদের আছে তারা নিজের মাঝে আল্লাহকে দেখবে। কবি বলেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারাহ। আয়নার সামনে দাঁড়ায়া তুমি প্রশ্ন করো, শক্ত হাড্ডি ছিদ্র করে এ নরম চোখ বসালো কে? চোখের উপরে হাত দিলে শক্ত হাড্ডি, নিচে হাত দিলেও শক্ত হাড্ডি, ডান পাশেও শক্ত হাড্ডি, বাম পাশেও শক্ত হাড্ডি। এ হাড্ডি ছিদ্র করে
নরম চোখ বসানোর জন্য একজন স্রষ্টা দরকার আছে না নাই? কারিগর ছাড়াই চেয়ার হয় নাই, কারিগর ছাড়াই প্যান্ডেলটা তৈরি হয় নাই। তোমার হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, পায়ের জুতা, মাথার টুপি, প্রত্যেকটার পিছনে কারিগর আছে না নাই? কারিগর ছাড়া কিছুই হয় না। তুমি যে বল পয়েন্ট কলম দিয়া লিখো, এই বল পয়েন্ট কলমের মাথার মাঝে একটা ছোট বল আছে, মাঝে মাঝে গুতা লাগলে এটা ছুটে যায়, তখন লেখা আর আসে না। এবং এটা এতটাই ছোট, এটা খালি চোখে দেখাও বড় কঠিন। যাদের বয়স বেড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, তারা এটা খালি চোখে খুঁজে পায় না। এত ছোট বল খালি চোখে দেখা যায় না। আপনাদের কাছে আমি জানতে চাই প্রিয় ভাইয়েরা, বলুন ওই ছোট্ট বলটা নিজে নিজ হয়েছে না কারিগর আছে? তুমি নিজেকে প্রশ্ন করো, এই চক্ষু কে বসালো? মান যাল্লাযী জাহ্হাযাহু বিকুওয়াতিন মুফতাকিরা। তুমি 3.5 হাত লম্বা মানুষ, তোমার ওজন 1.5 মণ, 2 মণ, 2.5 মণ, কিন্তু তুমি 2 টন 3 টন ওজন হাতির গর্দানে বসে হাতিকে শাসন করো। তোমার মাথার মাঝে এই ব্রেন কে দিল? নিজেরে প্রশ্ন করো। তুমি ইশারা দিলে হাতি বসে যায়, ইশারা দিলে হাতি দাঁড়ায়া যায়। হাতিরে দিয়া ফুটবল খেলায় এমন সার্কাসের হাতি আছে না নাই? হাতি কথা না শুনলে তুমি হাতির কান্দে বৈশা হাতুড়ি দিয়া কুড়ালের মতো হাতুড়ি বানায়া হাতির কপালের মাঝে তুমি পিটাও। এই হাতি যদি চাইতো তার সুরটা বাঁকা করে তোমার গলার মাঝে পেছায়া তোমারে মাটিতে রাইখা পা দিয়া লাথি দেয়া লাগবে না, শুধু পা বসায়া চাপ দিলে ফুটবলের মতো তুমি ফুইটা যাইবা, ঠিক না? কিন্তু না, হাতি তোমার পোষ মেনে যায়। হাতির পিঠ থেকে তুমি যখন নামো তখন তুমি হাতি সুন্দর করে বসে পেটটা মাটির সাথে লাগাইয়া দেয়, তারপরে সে পাটা একটু উঁচু করে দেয়, ওই পাটা তোমার জন্য মইয়ের কাজ করে। হাতি যদি কইতো আমি বসমু না, তুমি নামতাও পারতা না, এত ছোট তুমি। কিন্তু এই হাতিকে তুমি শাসন করছো। তুমি গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছ, চাঁদের দেশে চলে গেছো, তুমি মঙ্গলে নবযান পাঠাচ্ছ, মহাকাশে কত নবযান মানুষ পাঠালো। আমেরিকার নাসায় বসে মঙ্গল গ্রহে নবযান পাঠায়া দেয়। ওই নবযান যখন মঙ্গল গ্রহের জমিনে নামবে, যদি তার কোনো চাকা লুজ হয়ে যায়, কোনো নাট দুর্বল হয়ে যায়, আমেরিকার মাটিতে বসে কম্পিউটারে দিয়া ওই চাকা তুমি ঠিক করো। এই ব্রেন দেওয়ার জন্য একজন কারিগর দরকার আছে না না? আল্লাহরে খোঁজার জন্য মঙ্গল গ্রহে যাওয়া লাগবে না। নিজেরে প্রশ্ন করো, কে সেই কারিগর? তখনই তোমার বিবেক বলবে, যাকাহু আল্লাহুল্লাযী আন'আমাহু মুনহামিরা। এই সব নিয়ামত দাতা একজন, তিনি হলেন আল্লাহ। ওরা কয় যা দেখি না তা মানি না, আমরা বলি পাগল। কত কিছুই তো দুনিয়ায় দেখা যায় না, না দেখে তো মানুষ। তোদের এই থিওরির একানা দাম নায়ানসিন ইজ নাথিং, এটা কোনো থিওরি না। বলুন তো বন্ধু, আমরা যেখানে বসে আছি এখানে অক্সিজেন আছে না নাই?
অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন? অক্সিজেন দেখছেন কোনোদিন? তো যা দেখি না তা মানি না, অক্সিজেন মানুষ কেন? আবার ভাইরা, গোলাপ ফুল নাকের কাছে নিলে তার মাঝে সুগন্ধ আছে না নাই? সুগন্ধ কি দেখা যায়? তো না দেখে মানুষ কেন? যারা বলে যা দেখি না তা মানি না, প্রশ্ন যদি করা হয়, তুই তো তোর মা বাবার বিয়েও দেখোস নাই। দেখছে? কথা কয় না আমার ভাইয়ারা? মা বাবার বিয়া আপনি দেখছেন? আপনার মা বাবার বিয়া? তো আনসিন ইজ নাথিং যদি তোর থিওরি হয়, তোর মা বাবার বিয়া দেখোস না, সেটা তুই মানবি না, তুই তো জারজ হওয়া লাগবে। তারা আল্লাহর খুঁজে পায় না, আমরা সব জায়গায় খুঁজে পাই। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব জায়গা আমাদের জন্য রেখেছেন নিদর্শন। এজন্য মৌমাছির ছোট পোকা, তার নামে কোরআন নাজিল করে, সূরা নাজিল করে আল্লাহ বুঝান তার মাঝেও নিদর্শন আছে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। এ মৌমাছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তার নাম নিয়ে বুঝালেন, এটাকে সাধারণ বিষয় মনে করো না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের অন্তরে কে তালা লাগাইছে? তারা কেন অন্তর বন্ধ করে রাখে? আমি তো কোরআন গবেষণার জন্যই নাজিল করেছি। এখন গবেষণা করার জন্য গবেষকের দৃষ্টিভঙ্গি, গবেষকের মন দরকার আছে না নাই? গবেষক শিক্ষিতরা হয় না মূর্খরা হয়? কথা বলতে হবে। গবেষক কি মূর্খ হয় না শিক্ষিত হয়? কোরআন মূর্খের কিতাব নয়। যার কলব সতেজ তার জন্য কোরআনে আল্লাহ নিদর্শন দিছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাসসামা ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলে, এর মাঝে আমি নিদর্শন রাখছি, শিক্ষণীয় রাখছি, উপদেশ রেখেছি ওই ব্যক্তির জন্য যার কলবটা সতেজ আছে। আপনি কোরআনের একটা হরফ নিয়া, একটা শব্দ নিয়া, একটা আয়াত নিয়া মাসের পর মাস গবেষণার সুযোগ আছে না নাই? এটা এমন এক কিতাব আমার বন্ধু, যেটার তাফসীর কিয়ামত পর্যন্ত লিখলো শেষ হবে না। আমরা আজকে চোখ বন্ধ করে রেখেছি, কলবে আমরা তালা লাগাইয়া দিছি। অথচ কোরআন এমন এক কিতাব যেটার গবেষণা করতে গিয়া যদি তামাম পৃথিবীর গাছগুলো কলম হয়, পানিগুলো কালি হয়, কোরআনের তাফসীর লিখা শুরু হয়ে যায়, ওই পানি শেষ হবে, কলম শেষ হবে, তাফসীর শেষ হবে না। আমার সাথে পড়ুন যারা পারেন। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, যদি সমুদ্রের পানিগুলো কালি হয়ে যেত, ওই কালি শেষ হয়ে যাবে, আবার ওই পরিমাণ যদি কালি হয়, লানাফিদাল বাহার, পানি শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না।
আরে কে আল্লাহ আর একটু বিস্তৃত ভাবে বলেন, লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত গাছ আছে সব যদি কলম হয়, গাছ কি পরিমাণ আছে পৃথিবীতে? আমার বন্ধু যারা আমাদের সুন্দরবনে গেছে তারা একটু হলো অনুমান করতে পারবে। আমি গিয়েছিলাম সুন্দরবনে 2001 সনে। সুন্দরবনে কত গাছ! আমার বন্ধু মালয়েশিয়া যারা গেছেন তারা আকাশে থাকতে দেখেন ওই দেশে কত গাছ, ওখানে পাম গাছের চাষ হয় বিঘার পর বিঘা, মাইলের পর মাইল গাছ আর গাছ। সুন্দরবনে গেলে দেখবেন গাছ কারে কয়। পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নাম হলো আমাজন। ওখানে এমন জায়গাও আছে যেখানে শত শত বছর সূর্যের আলো জমিনে পড়ে নাই। গাছগাছালি এত ঘন জঙ্গল, এমন ভাবে গাছের পাতাগুলো একত্র হয়ে আছে, যদি একটা বানর লাফ না দিয়া শুধু হেঁটে হেঁটে যেতে চায়, মাইলের পর মাইল যেতে পারবে, লাফ দেওয়ার প্রয়োজন হবে না। এই সব গাছ যদি কলম হতো, আল্লাহ বলে ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, সমুদ্রের পানি যদি 7 গুণ করা হতো। কক্সবাজার এলাকার মানুষ, সমুদ্র যদি আপনারা নাও দেখেন, কমপক্ষে উপসাগর তো দেখছেন। বাংলাদেশে কিন্তু কোনো সাগর নাই, যেটা আছে আপনাদের কাছে এটা হলো উপসাগর। তাই এটার নাম হলো বঙ্গোপসাগর। বঙ্গ যোগ কি উপসাগর। একটা উপসাগরে কত পানি আছে কক্সবাজারের মানুষের চেয়ে আমরা আর বেশি জানার কথা নয়। যদি আপনারা এটাকে কক্সবাজারে দাঁড়াইলে দেখেন, আমি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে 2 দিন ছিলাম। কলম্বোটা হলো একটা দ্বীপ। আমি একটা ড্রাইভার নিয়ে বললাম, আমার একটু তোমাদের রাজধানীটা ঘুরায় দেখাও। আদম আলাইহিস সালাম নাকি শ্রীলঙ্কাতে নেমেছিল, ওই অ্যাডামস পিগ দেখার শখ হলো যে আদমের একটা পা নাকি সেখানে আছে, একটু দেখে আসি। তাই শ্রীলঙ্কা সফরে গেলাম, অ্যাডামস পিকে উঠলাম। উচ্চতা 7,500 ফিটের মতো, মেঘমালা ছিল আমাদের নিচে। হেঁটে হেঁটে উঠতে হয়েছে, উঠতে সময় লেগেছে 4.5 ঘন্টার মতো। খুব রিস্কি জোন, কিন্তু উঠে দেখি আদমের কোনো ঠ্যাং ম্যাং নাই। এগুলো ফাও কথা, বাজে কথা। শ্রীলঙ্কার মুসলমানেরা বলে এই দেশে আদম আইসা আমরা জানি না, তোমরা কেমনে জানলাম? যে ড্রাইভারকে আমি নিয়েছিলাম কলম্বো থেকে আপনার 400 মাইলের কম বেশি দূরত্বে হলো অ্যাডামস পিক, তাকে যখন বললাম আমি আদমের পা দেখতে যাব, হে আশ্চর্য হইয়া কয়, আদমের পায়ে দেশে কোত্থেকে আসলো? আমি কই তুমি কি বুঝবা, তুমি কি মুসলমান নাকি? তখন সে কহে আমি মুসলিম। তখন তারে বললাম আমরা তো শুনেছি। সে কয় না, যেটা তোমরা বলছো আদমের পা আছে, আমাদের দেশে এটার নাম হলো শ্রীপাদা। আমরা বললাম কয় কিরে? আমরা কই আদম পাহাড় অ্যাডামস পিক। ও কয় জিনা, এটার নাম শ্রীপাদা। এটা গৌতম বুদ্ধের পা, আদমের না। আমি কইলাম যারে হোক, ঠ্যাং থাকলে হলো, দেখ কেন
শখ করে আইছি, না দেখা যাবো না। ওঠার পরে সেখানে দেখি একটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধরা সেখানে দল বেঁধে বেঁধে উঠতেছে, অসুস্থ সন্তান কাঁধে নিয়া বাবা উঠতেছে, যেখানে খালি গায়ে উঠাই দায় হয়ে যায়। ওদের আকীদা হলো ওখানে যদি কিছু প্রাসাদ দেয়, নম নম করে, তাহলে অসুস্থ রোগী সুস্থ হবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে পীর সাহেবের মাজারের মতো আরই। সেখানে গিয়ে দেখি একটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধ ভিক্ষুরা নম 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 অং মং চং বং 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 করতেছে চারদিকে। আর দেখলাম সেখানে পুলিশ আছে, প্রোটেকশন দিচ্ছে, চারদিকে টহল পুলিশ। একটা ছোট্ট ঘর, এর ভিতরে একটা বিছানা চাদর, একটু বড় আকৃতির। পুলিশকে জিজ্ঞাসা করলাম এখানে কি আছে? পুলিশকে এখানে একটা পা আছে। বললাম পাটা একটু দেখমু। কেমনি দেখবা? আমিও তো দেখি নাই। তো বললাম বিছানা চাদর তোলা দিলে তো দেখা যাইব। কয় না, দেখা যাবে না, এটা অনেক গভীরে, 12 ফিট নিচে। 10 না 12 বললো, এত ফিট নিচে, অন্ধকারে দেখা যায় না। তুমি নিজেও দেখো নাই? কয় না। তাহলে ঠ্যাং যে আছে বুঝলা কেমনে? কয় শুনছি। আচ্ছা বলো বন্ধু, পা কয়টা আছে? শ্রীলঙ্কার 7% মানুষ শিক্ষিত। রিক্সাওয়ালাদের সাথে ইংরেজিতে কথা বলা যায়, সবাই ইংরেজি বোঝে। এজন্য শ্রীলঙ্কার লোকেরা বিদেশে গেলে বেতন বেশি পায়। একই চাকরি বাঙালি করলে বেতন দেবে 15,000, শ্রীলঙ্কা হলে দেবে 25,000, 30,000। তারা সবাই শিক্ষিত এবং সবাই টেকনিশিয়ান। তখন আমি পুলিশকে বললাম পা কয়টা আছে? কয়েকটা। কার পা? বুদ্ধিস্টের পা। তো বুদ্ধিস্ট কি ল্যাংরা ছিল নাকি? পা আর একটা কই? কইটাও জানি না। যাই হোক, সরকার ব্যবসা বসাইছে, টুরিস্টরা যাবে, 2 পয়সা কামাবে। দেখার জন্য গেলাম, না দেখে নেমে গেলাম। আসলে সেখানে আদমের পা নাই, এগুলো মানুষের বানানো কথা। এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কা পাঠাইছে, এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এগুলো সব শোনা কথা। এখন এত বেশি আমরা শুনছি, শুনতে শুনতে বিশ্বাস হয়ে গেছে। আর নুরুল ইসলাম ফারুকি নামে একজন আলেম, পরে আর জায়গা নাই, সাগর। এখন ড্রাইভারকে আমি বললাম ভাই আমার এই জায়গাটা সুন্দর, থামো। নামলাম, জিজ্ঞাসা করলাম কি নাম? এই মহাসাগরের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস ওশান? ও বেটা সুন্দর করে ইশারা দিয়া কয়, দিস ইজ ইন্ডিয়ান ওশান, দিস ইজ বে অফ বেঙ্গল। কয়টা হলো ভারত মহাসাগর, এই পাশটা হলো বঙ্গোপসাগর। বলার সাথে সাথে আমার মজা লাগছে। কয় কি আমাদেরটা? কইছি। আমি বললাম আমাদের বঙ্গোপসাগর শ্রীলঙ্কা পর্যন্ত এসে ঠেকেছে। যাদের গুগল ম্যাপ আছে, জিপিএস আছে, আপনি এখনই কক্সবাজার লিখে যদি সার্চ দিয়া একটু বড় করেন, তাহলে আপনি দেখতে পাবেন শ্রীলঙ্কা ওই ম্যাপের মাঝে দেখা যাচ্ছে। কক্সবাজারের পরে সমুদ্র যেতে যেতে শ্রীলঙ্কা। তাহলে বাংলাদেশের উপসাগর শ্রীলঙ্কা গিয়ে ঠেকেছে। পানি আছে কত? এবার আপনাদের কাছে জানতে চাই, বুদ্ধিমান যারা তারা একটু জবাব দেন। বঙ্গোপসাগরের সাথে ভারত মহাসাগরের মাঝখানে কোনো জেলখানার বড় মাপের একটা প্রাচীরের মতো ওয়াল টোয়াল আছে নাকি? তো বঙ্গোপসাগরের পানির সাথে ভারত মহাসাগরের পানির যোগ আছে না নাই? বঙ্গোপসাগরের সাথে মেঘনার যোগ আছে না নাই? যমুনার যোগ আছে না নাই? ওইটার সাথে গঙ্গার যোগ আছে না নাই? এভাবে করে করে আপনার বাড়ির পাশের যে খাল আছে, ওই খালের পানিও মহাসাগরে যাবে। এখন তাম পৃথিবীতে কি পরিমাণ পানি আছে আল্লাহ ভালো জানে। বিজ্ঞানীরা বলে পৃথিবীর 4 ভাগের মাঝে 3 ভাগই হলো পানি। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো আটলান্টিক, প্রশান্ত প্রস্থ। আটলান্টিক সবচেয়ে গভীর।
আমার বন্ধু, আটলান্টিক মহাসাগরের যেই জায়গায় সবচেয়ে গভীরতা বেশি, সে জায়গার গভীরতা হলো ৩৬,০০০ ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো হিমালয়, যে জায়গায় সবচেয়ে উঁচু এভারেস্ট, সেটা হলো ২৯,০০০ ফিট। নেপালে গিয়েছিলাম, হিমালয় দেখে এসেছি, আসলে অনেক উঁচু, মাথার টুপি পরে যাইব। কাছে গিয়ে যদি দেখেন, আমরা বহু দূর থেকে দেখার সুযোগ পেয়েছি। কাছে যাইতে হলে নাকি ২-৩ দিন হাঁটা লাগে, গাড়ি ঘোড়া যায় না, তো এত হাঁটে কেডা? আমার বন্ধু, নেপালের হিমালয় থেকে আপনার এভারেস্ট দেখবেন, চূড়া দেখবেন, ওই পুরাটা হিমালয় যদি ড্রিল দিয়া কাইটা, করাত দিয়া কাইটা, তারপরে তোলা দিয়া নিয়া প্রশান্ত মহাসাগরে আপনি ডুবাইয়া দিতেন, সবটা ডুবে যাবে। তার উপরে পানি থাকবে ৭,০০০ ফিট। কথা বুঝেন? হিমালয়ের উচ্চতা কত ফিট বললাম? ২৯। আর প্রশান্তের আটলান্টিকের গভীরতা কত? ৩৬,০০০ ফিট। মাইনাস দিলে থাকবে ৭,০০০ ফিট। এখান থেকে মেঘমালা হলো মাত্র ৪,০০০, ৪,৫০০ ফিট উপরে। মাত্র ৪,০০০ ফিট উপরে গেলে মেঘ ধরা যাবে। ৭,০০০ ফিট মানে হলো মেঘের উপরে চলে যাবে। এবার তামাম দুনিয়ার সাগরগুলোতে কি পরিমাণ পানি আছে, আমার আল্লাহ বলতেছে, সব পানি যদি আরো ৭ গুণ বাড়ায়া দেয়, তারপরে কলম দিয়া লিখতে থাকো আল্লাহর কালামের ব্যাখ্যা, মা নাফিদাত কালিমাতুল্লাহ, কালি শেষ হয়ে যাবে, কালামের ব্যাখ্যা শেষ হবে না। এক একটা শব্দ নিয়ে অনেক ব্যাখ্যা হবে। পৃথিবীর কোন মুফাসসির এ কথা বলার সাধ্য নাই, আমার ব্যাখ্যা শেষ। এ কোরআনের সবচেয়ে বড় মুফাসসির বিশ্বনবীর পরে, তার নাম ইবনু আব্বাস, রাসূলের স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামানু, কোরআন এমন এক কিতাবের নাম যেটার ব্যাখ্যা জামানা করবে, কাল করবে। আজকে যা বোঝো না, কালকে বুঝে আসবে। কোরআন এমন এক কিতাব যেটা কোনোদিন পুরান হবে না, সময় যখন আগাবে ব্যাখ্যাও বাড়তে থাকবে। আজ থেকে ১৪০০ বছর আগে আল্লাহ সূরা নহল নাজিল করছে। ওই মৌমাছির মাঝে কি গুণ আছে যে এর নামে কোরআন হবে, সূরা হবে কোরআনের? মানুষ সব জানতো না, কিন্তু আধুনিক বিশ্বে মৌমাছি নিয়ে গবেষণা আছে না নাই? ১৯৭৩ সনে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ফন ফ্রিক্স, কঠিন নাম, উনি মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পাইছে। আল্লাহ জানতেন কারণে মৌমাছির নামে সূরা দেয় নাই। মৌমাছির মাঝে এমন কিছু গুণ আছে, যেই গুণগুলো অর্জন করলে মুসলমান তুমি জান্নাতি হয়ে যাইবা। ফিহি হিকমাতুন বালিগা, এর মাঝে চূড়ান্ত হিকমত আল্লাহ রেখেছেন। মৌমাছি এমন এক প্রাণী, যে প্রাণীর কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, আপনার রব মৌমাছির কাছে ওহী পাঠাইছে। মৌমাছি অনেক দামি প্রাণী, তার চারিত্রিক বৈশিষ্ট্য এত ভালো, তার মাঝে কোনো বদ চরিত্র নাই। মৌমাছি কখনো ময়লায় বসে না, মৌমাছি টয়লেটে পাবেন না, বরং ফুল আছে যেখানে মৌমাছি সেখানে ফুল বাগানে যাবে। যখন সরিষা
খেতে চাষ হয়, সরিষা বাগানে যাবে, সরিষার খেতে যাবে। যখন খেজুর গাছের আগা কেটে রস বের করা হয়, তখন খেজুর গাছের আগায় যাবে। দোকানের মাঝে যখন জিলাপি মিষ্টি বানায়, তখন সেখানে যাবে। সে নোংরা জায়গায় যায় না, নোংরা জায়গায় বসে না। যদি এই চরিত্রটা আমরা অর্জন করে নোংরামি বাদ দিতাম, জান্নাতি হয়ে যেতাম। মৌমাছি মুনাফেক হয় না, দ্বিমুখী হয় না। মৌমাছি হয় একমুখী। ঠিক যারা প্রকৃত মুমিন তারাও দ্বিমুখী হতে পারে না। যারা মুমিনের সাথেও আছে আবার শয়তানের সাথেও আছে, তারা মুমিন না মুনাফেক। মৌমাছি মুনাফেক নয়, মুনাফেক হলো শুধু মাছি। তাই আপনারা দেখবেন মাছি টয়লেটও পাওয়া যায়, জিলাপির দোকানেও পাওয়া যায়। তাই তো দুনিয়ার কোনো মানুষ মাছিরে ভালোবাসে না। মাছি যেখানে পায় সেখানে থাপড়ায়। কিন্তু মানুষ মৌমাছিকে ভালোবাসে। নিজের ঘরের কলসির ভিতরে মৌমাছি চাষ করে, এমনও আছে না নাই? মৌমাছি বড় নন্দিত প্রাণী, এটাকে আমরা ভালোবাসি। মৌমাছি বড় পরোপকারী। পুরাটা জীবন বিসর্জন দিয়া আমাদের জন্য মধু সংগ্রহ করে মাইলের পর মাইল উঠতে থাকে। এক একটা মৌমাছি ঘর থেকে বের হলে সে 5 মাইল না উড়ে ঘরে ফিরে না। ওই যে বলছিলাম, অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ফ্রন ফ্রিক্স তার গবেষণায় লিখেছেন, একটা মৌমাছি যখন ঘর থেকে বের হয় তখন সে 5 কিলোমিটারে 50 থেকে 100টি ফুলে ঢু মেরে আপনার জন্য মধু সংগ্রহ করে। 1 কেজি মধু সংগ্রহ করতে 1100 মৌমাছি প্রায় 90,000 কিলোমিটার সফর করে। আপনার জন্য আমার জন্য উপকার করে, পুরাটা জীবনে পরিশ্রম করে যাচ্ছে, পরোপকারী। এবার আপনারা বলুন তো, পরোপকারের কথা ইসলামে আছে না নাই? আছে মানি কোরআনের বক্তব্য, কুনতুম খায়রা উম্মাতিন। আমার সাথে পড়ুন যারা পারেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা সৃষ্টির সেরা প্রাণী, তোমাদের মানব কল্যাণের জন্য বানাইছি। পরোপকার শ্রেষ্ঠ ইবাদত। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকেছেন। রাসূল বলেন, দাখালতুল জান্নাতা ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাবু। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতের যেখানে যাই তাকে সেখানে দেখতে পাই। পুরা জান্নাত তার জন্য আল্লাহ অবারিত করে দিলেন, খুলে দিলেন। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, এ লোকটাকে জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়াতে দেখছি, এমন কি নেক আমল করলো আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিলেন? জিবরিল আমিন বলে, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহাতু জিন্নাস। হে নবী, সে বড় আমল করে জান্নাতে এসেছে তা নয়। মানুষের চলাচলের পথে একটা গাছ ছিল, রাতের বেলায় নতুন পথিক ওই গাছের মাঝে হোঁচট খেত। হতে পারে গাছটা রাস্তার কোনো বাঁকের মাঝে ছিল। সে দেখেছে মানুষ কষ্ট পায়, গাছটা কেটে মানুষের উপকার করেছে। আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত খুলে দিয়েছে। আরে আমার প্রিয় ভাই, একটা কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পাইছে, এমন ঘটনা আছে না নাই? শুনছেন না?
যে মহিলাটা জান্নাত পাইছে কুকুরকে পানি খাওয়াইয়া, সে কি আল্লাহর ওলি ছিল? বরং রাসূল বলেন ইমরাতুন মাসিআ, সে ছিল চরিত্রহীনা, সে ছিল পতিতা, নিকৃষ্ট নারী। মরুদ্যান দিয়ে যাচ্ছে, দেখে একটা কুকুর পিপাসায় কাতর হইয়া জিহ্বা বের করে হাঁপাচ্ছে। পায়ের মাঝে ছিল মৌজা, সামরার মৌজা, এটা খুলে তারপর ওড়না দিয়ে বেঁধে কুফের মাঝে ফেলে একটু পানি তুলে কুকুরের মুখে দিছে। ওই কুকুরটা বেঁচে গেছে। আল্লাহ রহমতের দরিয়ার মাঝে রহমতের ঝোশ উঠে গেছে। আল্লাহ কয়, যদি এই মহিলাটা কুত্তারে দয়া দেখাইতে পারে, আমি আল্লাহ তারে দয়া দেখানোর সুযোগ আছে না নাই? আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, তামাম সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্য। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, এমন আয়াত কোরআনে আছে না নাই? তো সব মাখলুক তাসবিহ পড়লে কুত্তাও বাদ পড়ে না। সেহীন প্রাণী, শুকরহীন প্রাণী, কিন্তু আল্লাহর তাসবিহ প্রত্যেকে নিজের জবানে পড়ে, একটা মাখলুকও বাদ নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কুকুর ঘেউ ঘেউ করে, ভ্রমর গুঞ্জরণ করে, বাতাসের শোনো শোনো ধ্বনি, পানির কলকল আওয়াজ আপনার কাছে মনে হয় নিরর্থক। না না, সবাই নিজের বাসায় আল্লাহর তাসবিহ পড়ে চলছে। ও বন্ধু, আপনি হয়তো হীন প্রাণী ভাবলেন, কিন্তু এই কুকুরটাও তো আল্লাহ বানাইছে, তাই সেও আল্লাহর পরিবারের সদস্য। প্রাচীরের গায়ে এক নাম গন্ধহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় ক্ষীণ, ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠিয়া বলে কেমন আছো ভাই। সূর্যের কিরণ শুধু গোলাপ পায় না, যে ফুলের গন্ধ নাই ওই ফুলের গায়ে সূর্যের আলো আছে না নাই? দিক দিক করে তারে কাননে সবাই, কিন্তু সূর্য উঠিয়া কয় কেমন আছো। কুকুরকে পানি খাওয়ায়া জান্নাত যদি পাওয়া যায়, সৃষ্টির সেরা মাখলুক মানুষের উপকার করার মাঝে ইবাদত হবে কিনা? ইয়াতিমের মাথায় হাত বুলাইলে অনেক সওয়াব। ইয়াতিমকে লালন পালন করলে রাসূলের বক্তব্য আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে ভাবে পাশাপাশি থাকবো। মৌমাছি পরোপকারী প্রাণী, আমরা পরোপকারী হব। তারা ময়লায় যায় না, একমুখী হয়, আমরাও একমুখী হয়ে যাব। কিন্তু আজকে পরিতাপ, আমরা মৌমাছির মতো একমুখী হতে পারি নাই। তাই দেখা যায় মাহফিলও যায়, আবার সিনেমা হলেও যায়, এমন শ্রোতা আছে না নাই? মাহফিলও হাজির, মমতাজ বেগমের গানেও হাজির। মাহফিলও চান্দা দেয়, আবার গানেও চান্দা দেয়। মাহফিলও সভাপতি হয়, প্রধান অতিথি হইয়া আইসা এমন ভাবে বক্তৃতা দেয়, জনদরদি নেতা, দিলাম 1 লাখ টাকা। কয়েকদিন পরে মমতাজ বেগমের গানও দেয় 2 লাখ টাকা। এমন নেতা খেতাও আছে না নাই? একমুখী না দ্বিমুখী? মৌমাছি হও, মাছি হইও না। মৌমাছি যদি ময়লা যায়, তাহলে মৌমাছির সতীর্থরা তারে আর বাসায় জায়গা দেয় না। কার্ল ফন ফ্রিক্স
ওনার গবেষণায় লিখেছেন কোন মৌমাছি ময়লায় বসার পরে যদি বাসায় ঢুকতে চায় তখন সতীর্থরা তাকে হত্যা করে। তোরা আমাদের সমাজে নিমুনা, তুই ময়লায় কেন বসলি? আমরা মুমিনরা যদি এমন হয়ে যেতাম যারা বাটপারি করে, সিটারি করে, খোদার আইনের সাথে বিদ্রোহ করে, তাদেরকে ভোট দেব না, তাদেরকে জিন্দাবাদ দেব না, তখন তারাও তারের মতো সোজা হয়ে যেত। কিন্তু আমরা তো একমুখী হতে পারলাম না। আমার বন্ধু একমুখী না হলে সমস্যা কোথায়? আবার শুনুন, মাসি দুমুখী হওয়ার কারণে মাসির সাথে কোনো মানুষের ভালো সম্পর্ক নাই। মাসি আছে যেখানে, থাপ্পড় আছে। খাইতে বসছেন, খাওয়ার টেবিলে মাসি যদি আসে তাহলে আমরা হেরে স্বাগতম জানাই না, দৌড়ানি মারি? কথা কয় না আমার ভাইয়েরা? আমরা লাঠি দিয়া বাড়ি দিয়ে, ঠিক না? কারণ হে টয়লেট থেকে আইতে পারে। শোয়ার বিছানায় যদি মাসি পান, স্বাগত জানান না, আবার দৌড়ানি। কয় বিছনা ঝাড়ু দে, ফিডা নালে ফিডা শুধু। আবার যখন টয়লেটে বসেন, যদি কোনো মাসি উড়ে আপনার জামায় বসতে চায়, বসতে দিবেন স্যান্ডেল খুইরা ফিডা, কারণ সে মুনাফেক। আমার বন্ধু, মৌমাছি দেখলে আমরা মৌমাছির মারি না। বাচ্চা যদি লাঠি লইয়া মারতে যায়, বাচ্চার মা কয় মারিস না, দরজাটা খুলে দে, চলে যাক। যারা দ্বিমুখী হইয়া আছো, উপায় নাই, কত উড়বা, কত উড়বা। আমাদের সবার নাটাইটা আল্লাহর হাতে আছে না নাই? কয়দিন উড়বা? নাটাই বোঝেননি নাকি? বুঝেনি? বাসা ঠিক আছে? নাটাই কার সাথে সম্পর্ক? মাশাআল্লাহ। কার সাথে? কথা কয় না। নাটাই কার সাথে সম্পর্ক বলেন? এই যে নাটাই ঘুড়ির সাথে। ইয়েস। কোন এলাকার গালি, কোন এলাকার বুলি, কোনটা কই আবার কোন বিপদে পড়ি। উত্তরবঙ্গে এক মাহফিল করে এমন বিপদে পড়লাম, 5 বিবি। নাম শুনেছেন? কথা না করলে তো মজা পাই না। বেশি শীত লাগে গেছে নাকি? 5 বিবির নাম শুনছেন? কোন জেলা? জয়পুরহাট, সীমান্ত এলাকা, তারপরে ভারত। মাহফিল আলোচনা করছিলাম, যখন আমাদের কারো অজু ভেঙে যায়, হাওয়া বের হয়, তখন আমরা আবার অজু করি, মুখ দুই, হাত দুই, কিন্তু আমরা ফাসা দুই না, ব্যাক সাইড দুই না। মাহফিলের শেষে এক ভদ্রলোক কানে কানে কয়, হুজুর আপনি শব্দটা কেমনে কইলেন? আমি কই কোন শব্দ? কই ইন্না লিল্লাহ কইতে পারমু না। আমি কই কি রে কইছি আমি? কস কি ভাই? কয় হ্যাঁ আপনি 2-3 বার কইছেন। আমি কই কি? কই ফাসা। আমি কারে ভাই ফাসা মানি তো ব্যাক সাইড। কয় আমরা দেশে এইটারে নারীদের গুপ্তাঙ্গ বুঝায়। নাউজুবিল্লাহ। আমি কই ইন্না লিল্লাহ, গজব কইরা দিছি। কয় কি? তো তুমি আমরা মাহফিলে স্লিপ দিতে, তাহলে তো আমি পাবলিকের বুঝাই দিতাম যে আমাদের দেশে এসব বুঝায় না, ব্যাক সাইডকে বলে। এখন নাটাই আবার আপনারা দেশে কি বুঝায়? কোন মুসিবতে পড়ি। আমার বন্ধু রশি দিয়া ঘুরি উড়ায় আকাশে, যেখানে রশিটা বান্ধা থাকে এটার নাম হলো নাটাই। ওই বাচ্চা যখন রশি দিয়া গড়িটা উঠাইয়া দেয়, গড়ি যত উপরে ওঠে নাটাইতে তত লুজ দেয়, ওট ওট ওট, এবং সে মজা নেয়। পাশে তারে কয় তোরটা কিন্তু এত উপরে না, আমারটা যাচ্ছে, রশিতে আমি ঢিল দেই। গড়িটা উঠতে উঠতে অনেক উপরে যাইয়া এরকম করে করে নড়ে, আর মনে হয় বুঝাতে চায় আমি আর যাবো না রে, আমি অনেক উপরে এসে গেছি, তোর সাথে আমার আর রিলেশন নাই, আমারে ধরতে পারবি না, ছুঁইতে পারবি না, আমি আর যাবো না। এরকম নরে। গুরির যদি মুখ থাকতো আর এই কথাটা কইতো, বাচ্চা কানে শুনলে বাচ্চা কইতো বেডা যাইবি কই, নাটাইতো আমার হাতে। যারা দুমুখ হইয়া উঠতাছ, কত উড়বা, কোথায় যাইবা?
তোমাদের নাটাই আল্লাহর হাতে আছে না নাই? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলে আপনার রব ঘাটিতে বসে আছে। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা বলে মাসি যেমন মুনাফেক, তাই তোমরা যেখানে পাও সেখানে পিটাও। তোমরা যারা দ্বিচারী হয়ে গেছো, মাহফিলেও যাও, গানেও যাও, সিনেমা হলেও যাও, মসজিদেও যাও, তোমরা হুজুরদের কাছে আইসা লাখ টাকা দিয়া কই মাহফিলের সাথে আসি, আবার গানে যাইয়া সেখানেও লাখ টাকা দিয়া কও তোমাদের সাথেও আসি। একতারা দেখিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। কই বাঙালিয়ানা ধরে রাখা লাগবে, এটাও সারা যাবে না। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। তোমরা বান্ডা কাসাগির মতো, দুই পাশে দুইটা পুরুষ ছাগল, মেয়ে ছাগলটা মাঝখানে, শরীরটা গরম হয়েছে, একবার এই পুরুষের কাছে আর একবার ওই পুরুষের কাছে যায় মুনাফেক ছাগল। তোমরা কিছু ওই ছাগির মতো হয়ে গেছ। আল্লাহ বলে ফেরেশতা পাঠাবো, কত উড়বি ওর। সময় যখন শেষ হবে, সন্ধ্যা যখন গনিয়ে আসে, ওই বাচ্চাটা তখন নাটায়ের গোড়ার মাঝে টাইট দিতে থাকে। আগে ছাড়ছে এমনে, এখন টানে এমনে, উল্টা টানা শুরু। গুরিও মাথা নাড়তে নাড়তে কয় আইতাছি গুরু। আস্তের মাথা নাড়তে নাড়তে এক পর্যায়ে ধপাস করে সেজদায় পড়ে, ঠিক না? যাইবা কই, যাইবার জায়গা নাই। ফেরেশতা লাঠি লইয়া ঘুরতাছে। আল্লাহ বলেন ওই মুনাফিক গুলোকে যারা দ্বিচারী দ্বিমুখী, তাদেরকে ফেরেশতা যখন পাবে, মাসিরে তোমরা যেমন পিটাও, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতা পিঠের মাঝে আর পেটের মাঝে, মুখের মাঝে পিটাতে শুরু করবে। সাবধান মুসলমান, আমরা মৌমাছি থেকে শিক্ষা নিতে চাই। আমরা একমুখী হয়ে যাব। যদি দেশের নেতারা একমুখী হয়ে যেত, চেয়ারম্যান সাহেবের কাছে পোলা পানাইছে, চেয়ারম্যান সাহেব আগামী মাসে আমরা মমতাজ বেগম রে আনবো। আমাদের আগামী মাসে কক্সবাজার সমুদ্রের তীরে জেমসের কনসার্ট হবে, হয় না মাঝে মাঝে? ও এমপি মহোদয়, আপনি এখানে 50,000 টাকা দেবেন, কনসার্টের দিন আপনি সভাপতি হবেন। চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব, এমপি সাহেব যদি মুখের উপর বলে দিত আমি তো মাহফিলে সভাপতি হই, আমি একটা মসজিদের সভাপতি আছি, সুতরাং সেই আমি গানের সভাপতি হতে পারবো না। আপনাদের কাছ থেকে আমি জবাব চাই। আমাদের সভাপতি, আমাদের সেক্রেটারি, তাদের তালিকায় এলাকার চেয়ারম্যান, মেম্বার, মসজিদগুলোর দায়িত্বে আছে না নাই? সব মেম্বার, সব চেয়ারম্যান, সব এমপি, সব মন্ত্রী, তারা নিশ্চয়ই কোনো না কোনো মসজিদের সভাপতি, সেক্রেটারি দায়িত্বে আছে। উনি তো বলার উচিত ছিল আমি তো মৌমাছি, আমি তো মাছি নই, আমি দ্বিমুখী হতে পারবো না। তোরা মাহফিল কর, আমি জামু, গানে আমি নাই। কক্সবাজারের বড় ব্যবসায়ীর কাছে গেছে এলাকার পোলাপান, ও ব্যবসায়ী মহোদয়, আপনি কিন্তু 30,000 50,000 টাকা দেয়া লাগবে, আমাদের 10 লাখ টাকা বাজেট, আপনি দিবেন এখানে 50,000। ব্যবসায়ী যদি বলে দিতেন আমার এই ডয়ার থেকে, ক্যাশ থেকে আমি মাহফিলের চাঁদা দেই, ওই ক্যাশ থেকে গানে চাঁদা দিতে পারি না, আমি দ্বিমুখী হতে পারবো না। এবার মাইকিং শুরু, আকর্ষণীয় তারামন বিবি যাত্রা হবে, প্যান্ডেল হবে, জেমসের কনসার্ট হবে, দেখতে আসো দেখতে আসো। শ্রোতারা যদি বলে দিত এই কান দিয়ে মাহফিল শুনি, ওই কানে গান শুনবো না,
এই পা দিয়ে হেঁটে মসজিদে মাহফিলে যাই, ওই পায়ে হেঁটে গানে যাব না, সিনেমা হলে যাব না। সমান সমান রেজাল্ট কি? রেজাল্ট হলো গানগুলো বন্ধ হয়ে যাবে। তখন তারা টাকাও পাবে না, সভাপতি সেক্রেটারিও পাবে না, শ্রোতাও পাবে না, গানও থাকবে না। কিন্তু আমরা দ্বিমুখী হয়ে গেলাম, মৌমাছির মতো। একমুখী হওয়া দরকার আছে না নাই? হতে রাজি আছেন আমার বন্ধু? 2 নাম্বার গুণ হলো মৌমাছি দল বেঁধে চলে। আপনি বাসা ভেঙে দেন, গাছটা কেটে ফেলেন, এক এক জায়গায় যাবে না, একসাথে যায়। আর মাছি কোনোদিন দল বেঁধে চলতে দেখছেননি? মাছি কি এমনি থাপ্পড় খায়? চরিত্রের কারণে খায়। মৌমাছি দল বেঁধে চলে, তাই মৌমাছির মৌসাকে কেউ গুতা দিতে যায় না, কারণ জানে যদি গুতা দেও তোমারে ক্ষমা করবে। সবাই একসাথে ধরবো। আরেকটি মজার ব্যাপার আছে। কার্ল ফন প্রিক্স উনার গবেষণায় লিখেছেন, প্রত্যেকটা মৌমাছির হুল থাকে মাত্র একটা। হুল বোঝেন তো, যেটা দিয়ে আসে ধ্বংস করে। ধ্বংসন করার জন্য হুল থাকে একটা। মজার ব্যাপারটা হলো, এই হুল যদি সে কারো গায়ে ঢুকাইয়া দেয়, তারও মৃত্যু হয়। হুল ঢুকানোর পরে সে নিজেও বাঁচবে না। একটা মানুষের মৃত্যুর জন্য কমপক্ষে 1100 মৌমাছির কামড় লাগবে। 200, 400, 500 মৌমাছি কামড়ালে আপনি অসুস্থ হবেন, মরবেন না। যেই পরিমাণ বিষ আপনার দেহে লাগবে, 1100 হুলের বিষ লাগবে। মজার ব্যাপারটা হলো, ওই হুল দেওয়ার পরে মৌমাছিটা মরে যায়, কিন্তু আপনি যদি তাকে খেপাতে যান, সে নিজে মরতে রাজি, আপনারে ক্ষমা করতে রাজি হবে না। হুল কিন্তু আপনারে দেবে। আমরা মুসলমানরা যদি হয়ে যেতাম মৌমাছির মতো, যারা আমাদেরকে খেপাতে চায়, আমরাও তাদেরকে মৌমাছির মতো ধরতাম। পৃথিবীতে মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা কেউ বলতো না। মৌমাছি বড় উপকারী, মৌমাছি ভদ্র, তাই বলে গুতা দিতে যাইও না। বাসায় গুতা দিতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে নেবে। তোমাকে হুল ফুটায় প্রয়োজনে মরে যাবে। বেয়াদবি কেন করছো? ছাড়বো না। যদি আজকে আমরাও তাই হয়ে যেতাম, কাশ্মীরে মুসলমান মারে, আফগানিস্তানে মেরেছে, ইরাকে মেরেছে, বসনিয়ায় মেরেছে, চেচনিয়ায় মেরেছে, সোমালিয়ায় মেরেছে, আলজেরিয়ায় মেরেছে, ফিলিস্তিনে মারতেছে, মায়ানমারে মেরেছে। আমরা 250 কোটি যদি জীবন বাজি রেখে হুঙ্কার দিতাম, মুসলমান মায়ের খাওয়া লাগতো না। কিন্তু আমরা মৌমাছির মতো হতে পারি নাই। আমাদের মাঝে একতা আছে নাকি? একতাই নাই। হিন্দুদের মাঝে একতা আছে। দেখবেন বন্ধু, যদি বাংলাদেশে হিন্দু আক্রান্ত হয়, ভারতের হিন্দুরা চিৎকার দেয় না? পৃথিবীর কোথাও খ্রিস্টান আক্রান্ত হলে আমেরিকা চিৎকার দেয়, ইহুদি আক্রান্ত হলে ইসরায়েল চিৎকার দেয়। আপনাদের কক্সবাজার এলাকায় কাছাকাছি কোথাও একবার বৌদ্ধ মন্দির আক্রান্ত হয়েছিল, তখন কিন্তু আমাদের দূতাবাস চায়নাতে আক্রান্ত হয়েছে। চায়না চিৎকার দেয়, কিন্তু কত মুসলমান কত দেশে মরে, সৌদি, কাতার, দুবাই, মুসলমানেরা নাকে তেল দিয়া ঘুমায়, চিৎকারটাও দেয় না। একতা নাই, মুসলমান দুর্বল হয়ে গেছে। কিন্তু সংখ্যায় কম না, সংখ্যায় 250 কোটি। আমাদের দেশের সংখ্যা কম নয়। আমাদের দেশ আছে 65টা, 57টা ওআইসির সদস্য, সংখ্যায় 250 কোটি। ও আমার বন্ধু, নারীদের মাথায় লম্বা চুল আছে, লাগবে না এখন।
আপনি আপনার মায়ের চুল, বউয়ের চুল, বোনের চুল ধরে টান দেবেন, এক গাছি করে করে একটা করে টানবেন। টানতে দেরি, ছিটতে দেরি নাই, টানতে দেরি, ছিটতে দেরি নাই। মাঝখান দিয়া টান মারবেন, মাঝখান দিয়া ছিঁড়ে যাবে। কিন্তু 50টা চুল এক জায়গায় করে টানেন দেখি, ছিটতে পারবেন নাকি? হাতটা কাইটা যাবে, চুল ছিঁড়বে। আল ইত্তিহাদু কুওয়া, একতার মাঝে আছে শক্তি। এজন্য আল্লাহ আমাদের কি বলছে? ওয়াতাসিমু, আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশি কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহ বিচ্ছিন্ন হইতে মানা করছে, আর আমরা বিচ্ছিন্ন হচ্ছি প্রতিদিন। মৌমাছির মাঝে একটা লিডার আছে, লিডার যেটাকে বলে মৌরানী। যারা মৌমাছি চাষ করে তারা মৌচাকের ভিতর হাত ঢুকায় একবার ভিতর থেকে আকৃতিতে বড় ওইটারে ধরে, ওইটারে ধইরা যদি সামনের দিকে হেঁটে যায়, বাকি হাজার হাজার মৌমাছি তারে ফলো করে। কাল ফন ফিক্স তার গবেষণায় বলেছেন, একটা মৌমাছি থাকে 20 থেকে 80,000। ঠিক 80,000 মৌমাছি একটা নেতারে মানে। ওই মৌরানী যেখানে যাবে সে সেখানে যাবে। যদি আজকে আমাদের মাঝে একজন নেতা থাকতো। আমরা কাবার বড় ইমাম আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ, তারে 65 মুসলিম দেশের নেতারা, প্রেসিডেন্টরা বলতো, আমরা কাবার ইমামরে নেতা বানালাম। উনি প্রয়োজনে প্রেক্ষাপটের আলোকে যে অর্ডার করবে আমরা 65 রাষ্ট্রের নেতারা শুনব। এবার বলুন তো বন্ধু, মায়ানমার যখন আক্রান্ত হয়, কাবার ইমাম যদি 65 মুসলিম রাষ্ট্রের নেতাদেরকে ডাকতো, সৌদি আরব একটা মিটিং করত, ওই মিটিংয়ে তিনি অর্ডার করতেন, ও পাকিস্তান পরমাণু অস্ত্র রেডি করো। মুসলমানের দুর্যোগে এই পরমাণু অস্ত্র কাজে যদি না লাগে, অস্ত্রের কোনো প্রয়োজন। মায়ানমারে মুসলমানরে গরুর মতো জবাই করবে, কসুর মতো কাটবে,